আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। পবিত্র কোরআনের সূরাতুল ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নিশ্চয় আনজালনা, আমি নাজিল করেছি পবিত্র কোরআন আরাবিয়ান, আরবি শব্দে তোমাদের জন্য সহজ হবে এজন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আরবি সহজ না কঠিন? আল্লাহ বলছেন তোমাদের জন্য আরবিতে কোরআন নাজিল করেছি আমার বান্দা বান্দীদের সহজের জন্য। অর্থাৎ কোরআন এবং আরবি হরফ যদি আপনি বুঝেন তাহলে দেখবেন এর মতো সহজ মনে হয় বাংলাও না। আমরা বাঙালি না, আমরা বাংলা জানি, কিন্তু এখন যদি বাংলায় বলে জ্ঞান বানান করেন অনেক শিক্ষিত লোকেও পারবে না। অনেক কঠিন কঠিন বানান আছে বাংলা ব্যাকরণে যেগুলো আমরা পারবো না। কিন্তু অনেক আমাদের বাংলা কথার মধ্যে আমরা অনেক কথা ইংলিশ বলি কিন্তু আমরা নিজেও বুঝি না। যেমন আমরা স্কুল বলি, স্কুল কিন্তু ইংলিশ শব্দ, বাংলা অর্থ বিদ্যালয়, আমরা বিদ্যালয় কয়জনে বলি। তো আল্লাহ বলছেন তোমাদের জন্য কোরআন নাজিল করেছি আরবিতে, কারণ তোমাদের জন্য কি হবে? সহজ হবে বুঝতে। তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এখন আমি তোমাদের সামনে বর্ণনা করব আহসানুল কসাস, সুন্দর একটা কিচ্ছা। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে সুন্দর বলছেন এটা কম সুন্দর হইব না বেশি হইব? যদি বেশি হয় তাহলে আপনারা খুশি হইয়া বসবেন, আর যদি মনে করেন যে সুন্দরটা কম হইব, আল্লাহ বলছেন আহসানুল কসাস, কোরআনের সবচেয়ে সুন্দর কাহিনী। এজন্য আপনারা সুন্দর কাহিনী শোনার জন্য অল্প কিছু সময়, বেশি সময় নয়, খুব অল্প সময়ের মধ্যে সারমর্মগুলো বলে বলে আমি শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন যখন ইসলাম প্রচার করেছেন। নবীজি যখন দুনিয়াতে প্রথম আসছেন তখন কি মানুষ মুসলমান ছিল? আপনারা আমার সাথে কথা বলবেন না, প্রধান অতিথিরে দেখছেন জানি বলে হুজুর আমরা তো ওই হুজুরের অপেক্ষা, সব কথা পকেটে রেখে দিন, ওই হুজুর আইলে পরে ছাড়বেন। আমার সাথে কিছু ইয়েস নট ভেরি গুড কইন মাঝে মাঝে। আল্লাহর নবী যখন প্রথম দুনিয়াতে এসেছেন মানুষ মুসলমান ছিল নাকি বেদিন ছিল? নবীজি যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, একটু পরে সুন্দর কাহিনী আসতেছে, তখন আপনারাই বলবেন যে হুজুর এটা শেষ করে দেন, আর আমি যদি সময়ে বের না পাই শেষ না করে ছেড়ে দিব। নবীজি যখন দুনিয়ায় আসলেন বেদিনদের মধ্যে ইসলাম প্রচার করতেছেন, তখন কিছু টেঠা বেদিন আছে যারা আমার নবীকে পাগল বলতো এবং তারা বিভিন্ন প্রশ্ন করত। মুসলমান তো ওইতই না, মানে কিছু মানুষ আছে দেখবেন জীবন তো বাজারে গেলে যে জিনিসটা দর করে কিনতো না, কিন্তু মাথাইয়া শেষ করে লইব। এর দাম দর করবো ঠিকই, কিন্তু এর মনে মনে আছে যেটা আমি কিনতাম না। তো কিছু বেদিন, কিছু কাফের ছিল নবীজিকে সাতানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন করত। তো তারা নবীজিকে প্রশ্ন করলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার কাছে আমরা মুসলমান হব একটা শর্তে। তারা যত প্রশ্ন করছে নবীজি উত্তর দিয়ে দিয়েছেন। এখন তারা আরেক দেশ থেকে ইহুদি আলেমের থেকে 3টা প্রশ্ন হাওলাত আনছে। কয়টা প্রশ্ন? খাড়ে করার জন্য নবীজিকে করবে।
নবীজিকে এক নাম্বার প্রশ্ন করলো, বলো ইউসুফ নবী কেনান থেকে কিভাবে মিশরে গিয়ে বসবাস করেছিলেন, এই কাহিনীটা বলো। অথচ আমার নবী আসার কত হাজার হাজার বছর পূর্বে ইউসুফ নবী দুনিয়ায় ছিলেন। সুবহানাল্লাহ। আপনি তো এখন দুনিয়ায় আছেন, আপনাকে যদি বলি আজ থেকে 500 বছর আগের একটা ঘটনা কইছেন, পারবেন না আপনি? কইবেন আমি আসলাম না বেটা, কি তা কইছ? তা আমরা নবীর হাজার হাজার বছর আগের ঘটনা জিজ্ঞেস করছে যে, হে মুহাম্মদ বলো ইউসুফ কিভাবে মিশরে গিয়ে বসবাস করছে। এক নাম্বার প্রশ্ন, এই এক প্রশ্ন দিয়ে শুরু করি। তখন আমার আল্লাহ পবিত্র কোরআনে 12 নম্বর পারার 12 নম্বর সূরা ইউসুফ নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আমার আল্লাহ নবীর শানে সরাসরি আমার আল্লাহ ইউসুফ সূরা নাজিল করে সমস্ত ঘটনা আমার নবীর চোখের সামনে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর স্বপ্নে দেখলেন 11টা তারকা, 11টা তারকা এবং আকাশের চন্দ্র সূর্য, মোট কয়টা হলো? 13টা। এই 13টা মিলে ইউসুফ নবীর পায়ের কাছে এসে সিজদা করতেছে। সুবহান। তখন ইউসুফ নবীর বয়স ছিল 12 বছর। কত বছর? 12। অনেক বর্ণনায় 17, অনেক বর্ণনায় 13। তো 12 এবং 13 এর মধ্যেই আছে। 12 বছরের একটা ছেলে স্বপ্নে দেখলো আসমান থেকে 11টা তারকা, চাঁদ এবং সূর্য এসে ইউসুফ নবীর কদমের মধ্যে সিজদা করে। উনি সাথে সাথে ঘুম থেকে উঠে উনার বাবাকে, বাবা ছিলেন ইয়াকুব নবী, বাবার নাম কি? হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও হবেন নবী। তখন ইয়াকুব নবীকে বলল যে বাবা আমি তো এরকম স্বপ্নে দেখছি। আর বাবা আগে থেকে ইউসুফকে একটু আলাদা মায়া করতেন। উনার সন্তান ছিল মোট 12 জন ছেলে। কতজন ছেলে? 12 জনের মধ্যে ইউসুফকে সবচেয়ে বেশি মায়া করতেন, বেশি ছোঁয়া দিতেন, বেশি কুলে রাখতেন, বাইরে যেতে দিতেন না, বাইরে খেলার জন্য বাইরে দিতেন না, সব সময় খেয়ালে ধ্যানে ধ্যানে রাখতেন ইউসুফ নবীকে। আর বাকি 11টা সন্তান ইউসুফ নবীকে দেখে এত মায়া করে, এজন্য তাদের হিংসা হয়। কি হয়? কোরআন থেকে বলতেছি, কোরআন সময় কম, এজন্য আপনাদেরকে শুধু বাংলাটা পড়ে শোনাচ্ছি। ইউসুফ নবীর বাকি 11টা ভাই ইউসুফ নবীকে দেখে হিংসা হইতো যে আমরা 11টা ভাই হাস কইরা না টাকা পয়সা দেই, বাপে খালি ইউসুফরে মায়া করে। আমরা দেখলাম না পুরনো সুমা দিতে, কষ্ট লাগে না? হাস করি আমরা, টাকা দেই আমরা, সব করি আমরা, বাপে মায়া করে কারে? ইউসুফরে। যখন ইউসুফ নবী এই ঘটনাটা বললেন, নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন ওহী। ওহী কি জানেন? মানে নবীদের স্বপ্ন সত্য। আর আমরা যদি স্বপ্ন দেখি এটা সত্যই বলি। স্বপ্নে দেখবেন সাইকেল চালাইতেছেন, ঘুম থেকে উঠে দেখবেন কম্বল লাদ দিয়ে হই পালাইছেন, হিসাব নাই। আর নবীগণ যে স্বপ্নগুলা দেখেন এগুলা কি সত্য। তখন যখন ওনার বাবার কাছে বললেন যে বাবা আমি এইরকম স্বপ্নে দেখেছি, দেখেন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ওগো আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি আসমান থেকে 11টা তারকা এবং আসমানের শামসি ওয়াল কমর, চাঁদ এবং সূর্য, এগুলা নেমে এসে আমার কদমের মধ্যে সিজদা দিতেছে। সুবহানাল্লাহ। তখন বাবা ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, সাবধান এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলিও না। কাদেরকে বলতো না? ভাইদেরকে বলিও না। কারণ উনি তো নবী, উনি বুঝে গেছেন যে আমার পরে যে নবী হবে সে হবে ইউসুফ। সুবহানাল্লাহ। আর 11টা সন্তানের মধ্যে কেউ হবে না। এজন্য বলছেন, কারণ এক ভাইয়ের আর এক ভাইয়ের শত্রু হয়ে যায়। এমনিতেও তো দেখতে পারে না, কিন্তু যখন এক ভাই উন্নত হয়ে জায়গা, টাকা পয়সার মালিক হয়ে জায়গা, তখন আরেক ভাই চায় কিভাবে হে হইতো নিচে নামাইয়া। তখন ইউসুফ নবীকে বললেন যে সাবধান, তোমার ভাইদেরকে এই কথাটা বলিও না।
তখন বললেন যে কেন বলবো না, কারণ ওরা শয়তান, তাদেরকে কুপরামর্শ দিবে আর তারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। এখন আসেন মূল ঘটনায় চলে যায়। ইউসুফ নবী স্বপ্নে যখন দেখলেন, বাবাকে বললেন, বাবা সাবধান করলেন, কিন্তু শয়তান একজন আসেনি, ইবলিশ, হে বাকি 11 জনের কাছে গেছে, তার তো ডিউটি এটা, গিয়া কইছে রে তোর বাপেরই তোমরা কাজ করো, আর তোমার বাপের সব মায়া করে তারে, দেখলে উত্তরাধিকারী সব বানাইব তারে, তোমরা কিচ্ছু দিত না। এই কথা শুনিয়া বাকি 11টায় ষড়যন্ত্র করলো যে ইউসুফকে কিভাবে হত্যা করা যায়। পড়েন না নাউজুবিল্লাহ। ইউসুফকে কিভাবে হত্যা করা যায় এই চিন্তা করতেছে। এই চিন্তা করে তারা, শয়তান তাদেরকে কুপরামর্শ দিচ্ছে। আর তারা এই চিন্তা করে তারা চিন্তা করলো যে বাবার কাছে গিয়ে বলবো ইউসুফকে আমাদের সাথে খেলতে দেওয়ার জন্য। ইউসুফকে আমরা যখন গরু চড়াই অথবা বকরি চড়াই, আমরা বলবো যে ইউসুফকে একদিন দিলাই না, আমরা সাথে একটু ঘুরে ঘুরে বলে সারাদিন একটু বাড়ির থাকে। এই চিন্তা করে বাবার কাছে গেছে, গিয়া বলছে মূলত পাঠাইছে কে? শয়তানে। আল্লাহ পাক ইরশাদ করেন, 11টা ভাই বাবার কাছে গেল, বলল বাবা যদি ইউসুফকে একটু আমাদের সাথে দেন, সারাদিন বাসায় থাকে, আমাদের সাথে একটু ঘুরে আসবে, তার মনটা ভালো হবে, আমরা দেখে দেখে রাখবো, তার কোনো ক্ষতি হবে না। বাবার মনে একটা আঘাত লাগলো, বাবাই বুঝে ফেললো হয়তো আমার সন্তানের কোনো ক্ষতি হতে যাচ্ছে। বাবাই কয় আমার ইউসুফকে আমি দিব, আমার মনে হয় যে আগামীকালকে যদি আমার ছেলেকে বাঘে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। কারণ আগামীকালকে বাকি 11টায় বাঘের কাহিনী সাজাইয়া বাপ রাইয়া কইব, এটা ইয়াকুব নবী আগে থেকেই জানতেন। সুবহানাল্লাহ। আমার ইয়াকুব নবী যদি গায়েবের খবর আগেই জানেন, কালকে কি হইব? আর খাটাসের দলে হয় আমার নবী বলে গায়েব জানেন না। নাউজুবিল্লাহ বলেন না। যিনি ইয়াকুব নবীর মতো হাজার লক্ষ 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 নবীর, যিনি আমার নবী ইমাম, ওই নবী গায়েবের খবর বলে জানেন না। আমার নবী এই দেয়াল থেকে ওই দেয়ালের খবর জানেন না, ওই সমস্ত ওয়াহাবি বাটফারে বলে। ইয়াকুব নবী আগামীকালকে বাইরে আইয়া বাঘের গল্প সাজাইয়া কইব বাপরে, এটা ইয়াকুব না আগের দিন কইলেছে। উনি বলতেছেন যে বাবারা আমি তোমার সাথে ইউসুফকে দিব, কিন্তু আমার কষ্ট লাগতেছে যদি আগামীকালকে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলে। বলল যে না, আমরা ইউসুফকে হেফাজতে রাখবো, আপনি আমাদের সাথে দেন, আপনি চিন্তা করবেন না, ইউসুফকে আমরা মায়া করব। তখন উনি নিজের হাতে গোসল করাইলেন, খানতেছেন আর গোসল করাইছেন ইউসুফকে। এনে একটা জামা পরাইলেন। ইব্রাহিম নবীকে যে নমরুদে আগুনের মধ্যে ফেলছিল, ইব্রাহিম নবীর শরীরে যে জামা আছিল ওই জামাটা ইয়াকুব নবীর কাছে ছিল। ওই জামারে তাবিজ বানায়া ইউসুফ নবীর গলার মধ্যে ঝুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ইউসুফ নবীকে নিয়ে তার বাইরা কুলের মধ্যে নিয়ে খুব মহব্বত করে করে তারা নিয়ে যাইতেছে। কতক্ষণ মহব্বত করলো, যতক্ষণ বাবা দূর থেকে চেয়ে চেয়ে দেখতেছে, ততক্ষণ তারা কুলে নিয়ে নিয়ে ইউসুফকে আদর করে করে ইউসুফ নবীকে নিয়ে যাইতেছে। যখন দেখলো বাবা চলে গেছে, বাবার চোখ আড়াল হয়ে গেছে, আর বাবাই দেখে না, ইউসুফকে কুল থেকে ফেলে দিল। ফুটবলের মতো একজনে লাত দেয় আরেকজনের কাছে যায়, ইউসুফ কান্না করে, একজনে লাত দেয় আরেকজনের কাছে যায়। এইভাবে ইউসুফকে মারতে মারতে তারা নিয়ে যাচ্ছে। বাইরা ডেকে সে কাঁদতেছে আর বলতেছে যে ভাইরা আমাকে তোমরা ছেড়ে দাও, আমি কসম করে বলতেছি আমি আর আমার বাবার কাছেও যাব না। বাবাকে বলবো যে না, আমাকে মায়া না করেন, তোমাদেরকে মায়া করেন। উনি আর্তনাদ করতেছেন, কাঁদতেছেন, কিন্তু ইউসুফের কথা কেউ শুনে না। একটা বড় ভাই ছিল, ওই ভাইটা ডাকাইতের দল, কিছু মানুষ এক দুইজন থাকে যার ভিতরে কিছু মায়া থাকে। তো একজন বড় ভাই আসিল, তার ভিতরের মধ্যে কিছুটা মায়া আসিল। তার পায়ের মধ্যে গিয়ে ইউসুফ নবী ধরলেন যে ভাই তুমি আমাকে অন্তত বাঁচাও তার হাত থেকে। তখন ওই ভাই যুক্তি দিল যে মারার দরকার নাই, মারার দরকার নাই, যে আমরা একটা কাজ করি, এই ইউসুফকে একটা বড় কুয়ার মধ্যে ফেলে দিব, আর যে কোনো দেশের মানুষ এসে কুয়া থেকে পানি তুলতে ইউসুফকে পাইব, আমরা দেশ থেকে লইয়ে যাব। তে বাপ এও আর পাইতো না, ইউসুফও মারলাম না, আমরা সাইরা দিলাম। এই চিন্তা করলো। বাকি 10টা ভাই তার কথা শুনলো। শোনার পরে ইউসুফ নবীকে তারা কি করলো,
একটা বড় কুয়ার মধ্যে নিয়ে ঠেলা দিয়ে ফালায়, কিন্তু ইউসুফ নবী পড়ে না, হাত দিয়া ধরে, হাত তারা ছুটাই দেয়, আবার পাও দিয়া ধরে, পাও তারা ছুটাই দেয়, কিন্তু ইউসুফ আর ফালাইতে পারে না। তখন তারা কি করলো, 11টা ভাই মিলে ইউসুফের হাত পা ভালো করে শক্ত করে বাঁধলো। বাঁধার পরে ইউসুফ নবীকে তারা কূপের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ ডাক দিলেন জিব্রাইলকে পবিত্র কুরআনের মধ্যে, হে জিব্রাইল, আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে, তুমি দ্রুত গতিতে যাও। জিব্রাইল বলে, আমি দুনিয়ার মধ্যে 4 বার দ্রুত গতিতে আসছি, তার মধ্যে একবার ইউসুফ যখন কূপের মধ্যে পড়ে যায়, আমি কোথায় থাকি আর ইউসুফ জমিনের মধ্যে কূপে পড়ে যাচ্ছে, আমি অনেক দ্রুত গতিতে আসলাম, এসে ইউসুফ নবীকে আমি লুফে ফেললাম। সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লুফে আমি একটা পাথরের মধ্যে বসাই দিলাম। পাথরের মধ্যে বসানোর পরে যে শক্ত পাথর ছিল, এটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুয়ার মধ্যে সাপ বিচ্ছু কত কিছু ছিল। যখন ইউসুফকে বসাইলাম, প্রতিটা সাপ বিচ্ছু, প্রতিটা বিষাক্ত পানি ইউসুফের পায়ে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। এই কুয়ার মধ্যে নোংরা পানি ছিল, ইউসুফকে রাখার সাথে সাথে এই পানি সুগন্ধযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর শান যদি এমন হয়, আমার নবীর শান কেমন ছিল। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতো লক্ষ নবীর সর্দার হলেন আমার নবী। সুবহানাল্লাহ। এজন্য আমার আকা আলা হযরত বলেন, লাম ইয়াতি নযীরু কাফি নজরিন মিসলে তো না শুদে পয়দা জানা। পড়েন, লাম ইয়াতি নযীরু কাফি নজরিন মিসলে তো না শুদে পয়দা জানা। जगे राज को तोरे सारे सरसो है, तुझको शहीदो सरा जाना। अल बहरु अला वल मौजो तगाम मन बे कसो तोफा होश रुबा मन बेकसो तोफा होश रुबा मंजिदारों में हो भी गिरी है हवा, मंजिदारों में हो भी गिरी है हवा, मोड़े नैया पारे लगा जाना। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো আর কেউ হয়নি সৃজন। সুবহানাল্লাহ পড়েন। আলা হযরত বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দ্বিতীয় আর কেউ দুনিয়ার মধ্যে সৃষ্টিই হয় নাই। সুবহানাল্লাহ। ওই নবীর আগমনের মাহফিল। আমি যখন বলবো যে নবীর আগমন, আপনারা একটু জবান দিয়ে নবীর আগমনকে স্বাগতম জানাইতে পারবেন? আপনারা শুধু বলবেন মারহাবা, পারবেন তো? পারবেন সবাই একসাথে এক আওয়াজে, নবীর আগমন, রাসূলের আগমন, নূরের আগমন, মারহাবা তোহার আগমন, মারহাবা হুজুরের আগমন, বায়াসিনের আগমন, মারহাবা নূরের আগমন, মারহাবা রাসূলের আগমন, হাবা উম্মির আগমন, মারহাবা নূরের আগমন। বা পড়েন, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। আজ খুশি হোর গিলমান ঈদ মিলাদুন নবী, আজ খুশি হোর গিলমান ঈদ মিলাদুন নবী। ফেরেশতারা
আনন্দিত ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা নবীর আগমন নবীর আগমন বা নূরের আগমন বা রাসূলের আগমন বা উম্মির আগমন বা আকার আগমন আলোর আগমন মারহাবা মূলের আগমন মারহাবা তোহার আগমন হাবা ইয়াসিনের আগমন মারহাবা নূরের আগমন বা পরে নূরের আগমন বা নবীর আগমন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবীর আগমন মিলাদুন নবীর আগমন হায়াতুন নবীর আগমন মিলাদুন নবীর আলো আল কোরআনের আলো হায়াতুন নবীর আলো নূরের নবীর আগমন তোম দয়াল নবীর আগমন মিলাদুন নবী দিচ্ছে ডাক সুন্নি মুসলিম জাগরে যাক মিলাদুন নবী দিচ্ছে ডাক দয়াল নবীর আলো আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব নারায়ের রিসালাত বলে করতেছেন উৎসব নারায়ের রিসালাত বলে করতেছেন উৎসব সেই উৎসবের দোলনা দোলে সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে আজ ঈদ মিলাদুন নবীর তেসে আজি দয়াল নবীর আগমনের মাহফিল চল যাই মূল আলোচনায় চলে যায় ইউসুফ নবী কোথায় পড়ছেন হওয়াতে পড়ছেন ইউসুফ নবী ইয়াকুব নবীর কাছে আসবেন 11 জন সন্তান ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফালাইয়া 11টা ভাই কি করলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য ওনার স্ত্রী জুলেখা পাগল হয়ে গেলেন আজিজ মিস্ত্রির স্ত্রী জুলেখা উনি বললেন যে তোমার তো সন্তান জন্ম দেওয়ার তৌফিক নাই জীবনও দিছো না তা আমার একটা গোলাম ওই অন্তত কিনে দেও বাণিজ্য বেলা হইতেছে চলো গোলাম কিনতে যাব সবার মুখে কি শব্দ ইউসুফ ইউসুফকে দেখবো তখন আজিজ মিস্ত্রি উনার স্ত্রী জুলেখাকে নিয়ে গেল সেই মেলায় গিয়ে দেখে ইউসুফ নবীকে দেখা যায় আর জুলেখা দেখে ওই সিঙ্গালাইছে কারণ উনি এর আগেও ইউসুফকে স্বপ্নে ইউসুফ নবীকে উনি বিয়ে করেছিলেন সুবহানাল্লাহ স্বপ্নে ইউসুফ নবীকে উনি বিয়ে করেছিলেন কিন্তু এই ঘটনার জামাইরে কইছেন না কইলে তো উপায় নাই আরেক বেটারে বিয়ে করছেন স্বপ্নে তো উনি দেখতে ওই সিঙ্গালাইছেন যে এটা দেখে আমার স্বপ্নে যে বিয়ে করছিলাম উনারা দেখা যায় তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলো জুলেখা বলল যত দাম হয় তুমি কিনতেই হবে তখন আজিজ মিস্ত্রি গেল বলে যে এই গোলামের দাম কত তো এরা জানে যে হে শেষ রাফাটি যারা ব্যস্ত তারা জানে যে হে নিলে টেকা দিত না এরকম কিছু লোক আছে না কিছু নেতাগিরি করে দোকান থেকে খাইয়া খাবো আমার থেকে টেকা নেওয়ার লাগেনি বেটা এই আমি খুশি দিলা টেকা দিমুনে তো এরা বুঝি লাগছে যে এই আজিজ মিস্ত্রি টেকা দিত না তে কইছে আপনি কইলেন দাম
তখন আজিজ মিস্ত্রি খালি জুলেখার দিকে চায়, আর জুলেখা যখন চোখ ভুলকায় কিনতাই কইছি আবার চাও কিতা। তখন আজিজ মিস্ত্রি কয় না বা আপনারই কইন দাম। তখন এরা এমন দাম, তারা একজন একজনকে বলতেছে এমন দাম হো যাতে বেটা দাম হইনা বাগে, মানে এটা তো টেকা দিত না। তখন এরা এমন দাম কইছে আমরা ইউসুফকে এক পাল্লায় তুলবো আর আরেক পাল্লা ইউসুফের সমপরিমাণ স্বর্ণ মুদ্রা তুলবো। সুবহানাল্লাহ। এটা হলো এক পাল্লা। তারপরে স্বর্ণ মুদ্রা লামাইয়া ইউসুফ এক পাল্লায়, আবার রূপার মুদ্রা এক পাল্লায়। সুবহানাল্লাহ। দুই পাল্লা। তারপরে বলল আরেক পাল্লা ইউসুফ থাকবে এক পাল্লায়, আর আরেক দিকে থাকবে হলো মেশকে আম্বর। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সুগ্রান। 4 নাম্বার পাল্লা, এই এক পাল্লায় থাকবে ইউসুফ, আর এক পাল্লায় থাকবে হলো রেশমি কাপড়, সবচেয়ে দামি কাপড়। সুবহানাল্লাহ। বলে এই 4 পাল্লা পরিমাণ আমাদের চাহিদা যদি পূরণ করতে পারো তো তুমি ইউসুফরে পাইবা। কিপটা মানুষ যারা, তারা একটু টেকার কথা শুনলে কিরম লাগে ভিতরে। আর তাছাড়া এমন কথা কইছে এটা দেওয়া সম্ভব না। তো উনি যত পুরুষ যতই শক্তিশালী হোক, বোর কাছে একটু দুর্বল। তো এখন যখন দাম শুনছে, শুনে তো তার ভিতরে তো কুটকুটি যে এটা খেললে গিয়া যায় এটা যে আমার ফকির হতো। আবার যখন গুইরা বোর দিকে চাইছে, যখন চোখ ভুলকি দিছে আর চায় না, কয় ভাই দিলা দিলা যা কইছ তা হই। আর ইউসুফরে যখন তারা আনছিল, আরেকটা কথা আমি ভুলে পালাই আসছি, তখন ওই বাকি 11টা ভাই দৌড়ে এসে বলছে যে এটা আমাদের ভাই, তাকে নিতে গেলে কিছু টাকা লাগবে। টাকা কত টাকা দিয়ে বিক্রি করছিল ইউসুফরে জানেন? মাত্র 20 টাকা, তাও আবার সিরা টাকা। 20 টাকায় দেয়া ইউসুফরে বিক্রি করছিল তারার কাছে, সিরা টাকায় দেয়া। আর ওই ইউসুফকে আমার আল্লাহ কত দামি বানাইলেন। সুবহানাল্লাহ। 20 টাকার গোলামকে আমার আল্লাহ কত টাকার দামি আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। আর এই সমস্ত ঘটনা আমার নবী অবশ্যই জানেন, কারণ আমার নবী আব্বাজি আদম থেকে শুরু করে শেষ নবীর সমস্ত উম্মতদের সমস্ত খবর আমার নবীর কাছে আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে আমার সমস্ত কিছু আমার নবীর মেমোরির মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ডাক দেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমার নবীকে আমি আল্লাহ নিজে কোরআন শিক্ষা দিয়েছি। এই পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত, এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার আল্লাহ এমন ভাবে বর্ণনা করেছেন, এমন ভাবে সাজাইছেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে কোনো কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে বাকি রাখেন নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনে সব বলে দিয়েছেন। আর আমার আল্লাহ বলেন এই কোরআন আমি আমার নবীর সিনায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন আমার নবীর সিনায়, কোরআনে যা আছে আমার নবীর সিনায় তা আছে। তাহলে কোরআনের মধ্যে কোনো কিছু আমার আল্লাহ বাকি রাখেন নাই। এজন্য আমার আল্লাহ যেভাবে কোরআন ইউসুফ নবীর সাথে সাথে বাবায় তাপ্পর দেওয়ার সাথে সাথে উনার ডান হাতের খানি আঙ্গুল দিয়ে উনার সমস্ত পুরুষত্বের শক্তি আমার আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। যত সমস্ত পুরুষত্বের শক্তি ছিল আল্লাহ ডান আঙ্গুলে, ডান হাতের কানি আঙ্গুল দিয়ে বের করে দিলেন। সঙ্গে সঙ্গে ইউসুফ দৌড় দিল, আর জুলেখা মনে মনে হাসে, দৌড়ে কোনো কাজ হবে? 7টা গেট বন্ধ। কয়টা গেট? ইউসুফ নবী যখন দৌড় দিলেন, প্রথম গেটের মধ্যে লাত দিলেন, গেট ভেঙে গেল। দ্বিতীয় গেটে লাত দিলেন, দ্বিতীয় গেট ভেঙে গেল। এইভাবে একটা একটা করে 7টা গেট ভেঙে ফেললেন। ইউসুফ নবী দৌড় দিলেন, 7টা গেট ভাঙার পরে সামনে গিয়া দেখে আজিজ মিস্রি দাঁড়ানো। ইউসুফ আর জুলেখা দুইজন গিয়ে একসাথে ধরা পড়ছে। সামনে দেখে তার স্বামী দাঁড়ানো, ধরা পড়ছে। কিন্তু মহিলাদের একটু এটা কি বলে, তুরুপ বুদ্ধি বলে, মহিলাদের একটা আলাদা বুদ্ধি আছে যেটা শয়তানি বুদ্ধি বলে আর কি। মহিলারা আবার খারাপ মনে করবে যে নাচতে কইলাম। দেখবেন যখন শ্বশুর বাড়িতে আপনি যাবেন, ঘরের মধ্যে কিচ্ছু নাই, আপনাকে বসেন বসেন বলতে বলতে একটা ডিম বাইর যে আপনারা বাদ দিয়ে লিছে। এটা হলো মহিলাদের একটা বুদ্ধি।
তো মহিলা যখন দেখলো স্বামীর কাছে ধরা পড়ে গেছে, আর তো কিছু করার নাই, এখন কি করব? উনি ঘটনা উল্টাই দিলেন। জুলেখা বলতেছে, স্বামী তুমি আমারে তাড়াতাড়ি বাঁচাও, এই ইউসুফে আমার ইজ্জত হরণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। সাথে ঘটনা উল্টাই দিছে। আর ইউসুফ নবী বলে যে না, আমি এই সমস্ত কাজ করতে পারি না। এখন যতই জামাই আর বউ, জামাই এত বোর ফকরি নিব। আপনার বউর সাথে যদি এরকম ঘটে, বউরে দুসার আগে আগে যে সাথে করছে এর এক সুট দিবেন। তো জামাইয়ে বোর ফককে নিয়ে ইউসুফ নবীকে শাসাইতেছে যে তুমি মনে হয় এইরকম করেছো। তখন ইউসুফ বলল যে আমার এই সমস্ত ঘটনা যদি আপনার সত্যায়ন করতে হয় তাহলে সাক্ষী লাগবে। বলে আমাদের, তোমাদের সাক্ষী কে? বলে আমাদের পাশের রুমে, যে রুমে আমাদের ঘটনা ঘটছে, পাশের রুমে একজন 4 মাসের বাচ্চা আছে। কয় মাসের? দেখেন সাক্ষীটা কি। 4 মাসের একজন বাচ্চা দুলনার মধ্যে দুলতেছে, ওই বাচ্চাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, ওই বাচ্চা জবাব দিবে। সুবহানাল্লাহ। 4 মাসের বাচ্চা আপনাদের বুড়ি নাও কথা বলেনি। 4 মাসের বাচ্চা। আজিজ মিস্ত্রি বলছে, এই ছেলে তুমি কি পাগল হয়ে গেছো? 4 মাসের বাচ্চা কিভাবে সাক্ষী দিবে? ইউসুফ নবী বলে আমার আল্লাহ তাকে সাক্ষী দেওয়ার ক্ষমতা দিবেন। সুবহানাল্লাহ। 4 মাসের বাচ্চার কাছে গেল। এটা ছিল জুলেখার মামার সন্তান, জুলেখার মামার সন্তান। তখন ওই 4 মাসের বাচ্চার কাছে গেল, ও আজিজ মিস্ত্রি বিচার দিল আর বলল তুমি সাক্ষী দেও, জ্ঞানের মধ্যে খেয়ে দোষী। ওই 4 মাসের বাচ্চা দুলনা থেকে নাইমা দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া বলতেছে যে আমি সাক্ষী দিব কিন্তু বিচার করব না, বিচার করবেন আপনি, আমি শুধু সত্য ঘটনাটা বলে দিব। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। এই 4 মাসের বাচ্চা বলতেছে যে আপনি দেখেন, এই কোরআনের মধ্যে আছে যে জামা, ইউসুফের জামা যদি সামন দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফের দোষ, আর যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে আপনার স্ত্রীর দোষ। কারণ সামন দিক দিয়ে ছিঁড়া তখন হইবে যখন ইউসুফে নিজে আক্রমণ করতে চাইবো, আর জুলেখায় তারে বাধা দিব তখন সামনে দিয়ে খাবলা দিব। আর যদি ইউসুফে চাইতো না, জুলেখায় চাই, তাহলে ইউসুফ দৌড় দিব, আর জুলেখায় পিছন দিয়ে খাবলাই দিয়ে পিছন দিকে ছিড়বো। দেখেন যে দিকে ছিঁড়া হইব, ছিঁড়া অনুযায়ী আপনি বিচার করে দেন। সুবহানাল্লাহ। আর মূলত ইউসুফ নবী যখন দূর যে জুলেখায় খাবলা দিয়েছে, ইউসুফ নবীর পিছনের জায়গার জামাটা ছিঁড়ে গেছিল। সুবহানাল্লাহ। দেখে জামার পিছন দিয়ে ছিঁড়া, তার মানে প্রমাণ হয়ে গেল যে ইউসুফ দোষী নয়, জুলেখা দোষী। তখন স্বামী বলল, সি 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 সি, তুমি একজন রাজরানী, তোমার দ্বারা এই সমস্ত ঘটনা। তখন বলল জামাই তো বড় দোষ লুকানোর জন্য যে সমস্ত মানুষ এখানে ছিল সবাই বলে কেউ রে কইস না, লুকাইয়া রাখ, কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু গোপন থাকে না। আমরা বাঙালি এই ঘটনাগুলো আমরা লিক করার জন্য উস্তাদ। বালা ঘটনা আমরা লিক করি না। আমি 100টা বালা কাজ করি, বলার মতো কেউ বুড়িনার মধ্যে নাই। একটা খারাপ কাজ করি, দেখবেন সারা বুড়িনাও মাইকিং হয়ে যাবে। তখন বলবে যে ইমাম সাহেব 100টা বালা কাজ করলো, একটা খারাপ কাজ করলো, তোমরা ওটা নিয়ে বুঝে দিছো, আর 100টা যে বালা কাজ করলো এটা কেউ মুখ নাই। তো আজিজ মিস্ত্রি বলছে এটা কেউ কইস না। আর সমস্ত মানুষদের মধ্যে খবর হয়ে গেছে গিয়া, এই সমস্ত রাজ্যের যত দাসী বান্ধে ছিল সবার মুখে মুখে শুধু আল্লাহ আল্লাহ জুলেখা এটা কি তা করলো, এই কি কথা। তখন সবাই যখন বলা বলি করতেছে, জুলেখার ভিতরে একটু জ্বলে নেই। উনি বললেন যে তোরা তো জানোস না আমি কের প্রেমে পাগল হইছি, যখন তোরা নিজের চোখে দেখবে যে ইউসুফকে তখন তোরা বুঝবে। কারণ একমাত্র জুলেখার আজিজ মিস্ত্রি ছাড়া আর কেউ ইউসুফের রাজপ্রাসাদের কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। তো জুলেখা যখন দেখে মহিলারা বেশি গোলামাতে মর্ম কথা বউরে যে হয়, বাকিটা আপনারা গল্প করবেন, গান কইছি এইলো। তো মেয়েরা এই সমস্ত কথা বেশি বলে। তো যখন বলতেছে জুলেখার ভিতরে একটু জিদ আসছে, জিদ আসার পরে উনি বলতেছেন যে তোমাদেরকে যখন একত্রিত করব তখন তোমরা বুঝতে পারবা আমি কি দেখে এত পাগল। তখন জুলেখায় 40 জন মহিলাকে একত্রিত করলো। কতজন? 40 জন মহিলার একত্রিত বলে, দেখ তোরা দে আমার 200 খারে দেখি আমি অত পাগল।
তারারে একটা একটা ফল দিল হাতের মধ্যে আর সাক্ষ্য দিছে, বলে তোমরা ততক্ষণ খাটবাই না যতক্ষণ না আমি ইউসুফকে আনছি সামনে। ইউসুফ নবীকে গিয়ে জুলেখা রিকোয়েস্ট করতেছে, একটু আসেন, আপনাদেরকে কিছু মানুষ দেখবে। উনি যান না, জুরে টাইম নেহাসরাই লইছে, বলে আপনি ওইদিকে যাই না, তারা দেখবে। প্রতিটা মহিলা দৃষ্টি ইউসুফ নবীর দিকে, সবাই ইউসুফ নবীর দিকে চেহারার দিকে তাকাই আছে। বলে জুলেখা বলে ফল কাটো, সবাই হাত কেটে টুকরা টুকরা করে ফেলছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, ফলের মধ্যে একটা ফুসও পড়ে নাই, একটা মহিলা ও টের পায় নাই, কারণ ইউসুফের সৌন্দর্য এমন ছিল হাত কাটলে ও টের মিলে না। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন ইউসুফ রে আমি অতটুকু সৌন্দর্য দিছি, সারা দুনিয়ার সৌন্দর্য যতটুকু দিছি এর 8 আনা দিছি ইউসুফ রে। 8 আনা কাকে? সারা দুনিয়ারে দিছি 8 আনা সৌন্দর্য, আর এর অর্ধেক দিছি ইউসুফ রে। এবং ইউসুফের 8 আনা সারা দুনিয়ার 8 আনা মিলাইয়া 16 আনা সৌন্দর্য দিছি আমার নবীকে। সুবহানাল্লাহ। ওই নবীর আগমনের মাহফিল। তো আমার নবী ইউসুফকে দেখে যদি মানুষ হাত কেটে ফেলে টের না পায়, তাহলে ইউসুফ আমার নবীকে দেখলে কলিজা কাটলো টের মিলবে না। 11টা হয়ে গেছে, আমার সিগন্যাল আইছে। এখন কত হইলো শেষ ঘটনা, আরো তো অনেক লম্বা ঘটনা। তো হাত কাটছে, ইউসুফকে দেখে যখন হাত কেটে ফেলছে তখন ইউসুফকে সরাইয়া জুলেখা বলছে, দেখো তো কি কাটছো। দেখে সবাই হাত কাটছে। বলে এখন কি? বলে আমরা তো কোনো মানুষ দেখছি না, তো ফেরেশতা। বলে আমি তার প্রেমেই পাগল। তখন তারা বলে যে এখন তোমরা যদি এক বেটারে দেখিয়া তোমরা হাত কাটছো, যদি তোমরা জামাইয়া জানে তে খবর ভালোই না খারাপ। এক বেটার বউ আর এক বেটারের দিকে হাত কাটি লাইছে, কয়টা কো তোমরা জামাইরা কইতাম নে? কয় না না না, কইও না। হয়তো একটা কাজ করো, তোমরা ইউসুফে রাজি করে দিয়ে যাও যাতে সে আমার সাথে প্রেম করে। তখন বললো যে ঠিক আছে। বলে একসাথে 40 জন, একজন একজন করে পাঠাও। একজন একজন করে ইউসুফের কাছে যায়, আর ফিরে ফিরে আসে। ইউসুফ আর রাজি হয় না। কিন্তু 40 জন যখন ঘুরে আইছে, ঘটনা উল্টে গেছে। 40 জন গিয়া ওই কেউ আর জুলেখার প্রেমের প্রস্তাব দিছে না, যার যার নিজের প্রেমের প্রস্তাব দিছে। কেউ আর জুলেখার কথা কইছে হই না, ভুলে গেছে। ইউসুফের চেহারা দেখে নিজেরটা কইছে। তাই ইউসুফ আর কেউ তো রাজি হইছে না। তো যখন রাজি হইছে না, তখন তারার ভিতরে একটা জিদ বানছে না। তখন জুলেখারে লইয়া কইল যে কিতা করা যায়। তখন বলল যে তোমরা 40 জন মহিলা সাক্ষী দিবা, আমি বলবো যে এই ইউসুফ একজন চরিত্রহীন, এই ইউসুফের দোষ আছে, আমরা 40 জন মহিলাকে খারাপ কাজ করার জন্য ডাকছে। তখন যখন 40 জন মহিলা এই ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের মধ্যে বন্দী করেছে। পড়েন নাউজুবিল্লাহ। কোথায় বন্দী করছে? 7 বছর উনি জেলের মধ্যে থাকলেন। কয় বছর? কে ষড়যন্ত্র করছে? মহিলার ষড়যন্ত্র। খুব মারাত্মক, খুবই মারাত্মক, মনে রাখবেন। আমার থেকে আপনারা বেশি বুঝেন। মহিলার ষড়যন্ত্র, মহিলারা যদি ষড়যন্ত্র করে একটা পুরুষকে চাইলে অনেক কিছু করতে পারে। 40 জন মহিলা মিলে 7 বছর, তার কি কোনো দোষ ছিল? নির্দোষ ইউসুফকে জেল খাটাইলো 40 জন মহিলা মিলে। তারপরে 7 বছর থাকার পরে জেলের মধ্যে তো এখানা আরো 2টা আছে দাইনের সাথে। তো ওই 2টায় স্বপ্নে দেখছে, একটাই স্বপ্নে দেখছে রাত্রে মাথার মধ্যে খাওয়া টুকরো তার মগজ নেগা, আর একটাই স্বপ্নে দেখছে তারে সার মধ্যে বিষ খাওয়া মারি লেছে। তো এই 2টা স্বপ্নে দেখিয়া ইউসুফকে বললো যে এই 2টা স্বপ্ন কেমনে দেখলাম বেটা, এটা ব্যাখ্যা কিতা? তখন ইউসুফ নবী ব্যাখ্যা দিছে পরে তারা খুশি হয়ে গেছে গিয়া। বলে যে দেখছো মাথার মধ্যে খাওয়া টুকরে মগজ বার করে, তার মুক্তি হিসেবে আগামীকাল সে মুক্তি পাইলিব, আর যে সার মধ্যে বিষ খাওয়াইয়া তারে মারতে চাইছিল হের ফাঁসি হয়ে যাইব। দেখে আগামীকাল ঠিকই ইউসুফ নবী যেভাবে বলছে এইভাবে ঘটনা ঘটে গেছে। তো যে মুক্তি পাইছে, ইউসুফ নবী যাওয়ার সময় তারে একটা কথা কইছে যে তুই তো এখন মুক্তি পাইছ, একটু আমার লেগে রিকোয়েস্ট করবি না যাতে আমি নির্দোষ, আমার যাতে সাইড দে। এখানে উনি এই চাওয়াটা ওনার ঠিক হয়, কারণ উনি চাওয়ার কথা ছিল কার কাছে? কিন্তু উনি চাইছে কার কাছে? একটা জেলারের কাছে। আল্লাহর ওই কথাটা পছন্দ হয়। আল্লাহ কয় বান্দা বিপদ বললে আমারে না ডাকতে, বিপদ বললে কারে ডাকতেন? আল্লাহর মতো মালিক যার আছে তার দুনিয়ার মানুষের দরকার আছে। আল্লাহ আমরা বিপদ বললেই দৌড়ি, কোন বেড়া তারা 10 টাকা ভাই।
কার কাছে গেলে জানি সুখ ছাড়া দিত না, তারপরও তার কাছে যাইনি। কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলেন তো কে বিপদ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন? এমন কোন মুসলমান বুঝি না, সব আল্লাহর ওলি। আল্লাহ বলেন বান্দা বিপদ বললে আমার না হইতে, বিপদ আমি দিছি, উদ্ধার আমি করবো, বিপদ তো আমি তোমার পরীক্ষা করার জন্য দিই। তখন যখন উনি এই কথা বললেন, আমার আল্লাহর কথাটা পছন্দ না, এজন্য আমার আল্লাহ আরো 7 বছর জেল খাটেন। আরো কয় বছর? বলে ইউসুফ তোমারা তো আমি ছাড়িয়ে দিলাম না, তুমি চাইলেইছো আমি সারা রং নাম্বারে ডায়াল করছো, এজন্য তুমি আরো 7 বছর জেল কাটলাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 7 বছর, মোট কত বছর হইল? 14 বছর পরে আমার আল্লাহ ইউসুফের জামিনের ব্যবস্থা কিভাবে করেন? যিনি জজ, উনি স্বপ্নে দেখছেন, উনি জজের স্বপ্নে দেখছেন যে কিছু গমকে চিনেন, কিছু তাজা গম রে কিছু শুকনা গমে খাই দিয়েছে, কিছু গরু আছে না, বড় মোটা তাজা গরু রে শুকনা গরু কিনলে খাই দিয়েছে। এই স্বপ্ন দেখে উনি চিন্তা করতেছেন আমি একজন বাদশা হয়ে এই স্বপ্ন দেখলাম, কারণ কি স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই যে একটারে জেল দিকে সাইরে দিচ্ছিলাম, ওই বলতেছে আমার কাছে একজন আছে স্বপ্নের ব্যাখ্যা জানে, ইউসুফ নবীর কাছে গেল, বলে আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো, তবে আমারে একটা কাজ করতে হবে, আমার এখান থেকে মুক্তি দিতে হবে। বলে মুক্তি দিব? বলে সাধারণ মুক্তি আমি চাই না। বলে কিভাবে চাও? বলে যে মহিলারা ষড়যন্ত্র করে আমার জেলে ঢুকাইছে, ওই মহিলারা এসে আপনাদেরকে সমস্ত সত্য ঘটনা খুলে বলবে এবং আমাকে নির্দোষ প্রমাণ করবে, তবেই আমি জেল থেকে বের হবো। সুবহানাল্লাহ। 40 জন মহিলাকে আনা হলো, জুলেখাকে আনা হলো, সবাই পায়ে ধরে মাপ চাইল এবং বললো যে এই ছেলে নির্দোষ। তারপরেও উনি জেল থেকে বের হন না। কারণ কি? জেল থেকে বের হন না, আগামী 1 বছর খুব বৃষ্টি হবে, ফসল হবে, তারপরে আর তারপরের 1 বছর কোনো বৃষ্টি হইতো না, ফসল হইতো না, তোমরা না খাইয়ে মরবাই। তখন এটার অর্থ কি? বলে তোমরা এই যে বছরে ফসল হবে ওই বছরের ফসলগুলা তোমরা কিছু রেখে দিবা, এবং সামনের বছর যে ফসল হবে না ওই সময় তোমরা আস্তে আস্তে করে এগুলা খাইবা। ওই বাদশা বিপদে পড়ে গেছে, ওইটা আমার দ্বারা সম্ভব না। তুমি কষ্ট করে কি করছেন? ইউসুফ নবীরে বলেন বাসাইটা তুমি নেও। আরে দিলেন বাসাই এই 20 টাকার কিনা গোলাম মিশরে আইসা কি পাইল? বাদশাহী পেয়ে গেল। তারপরে আমার আল্লাহ বলেন ইউসুফ শুধু দেখতে থাকো আমি তোমাকে কি করতে পারি। বাদশাহী পাইল। বাদশাহী পাওয়ার কিছুদিন পরে যখন দেখলো যে ওই খরা আসছে, সবাই না খাইয়া মরে, আরো 6 মাস বাকি, অথচ কোনো খাবার নাই, আল্লাহ তাআলা ডাক দিলেন, ডাক দিয়ে বলেন ইউসুফ একটা কাজ করো। কি কাজ? বলে তুমি দাঁড়াইয়া বক্তব্য দেও, মানুষে তোমার চেহারা দেখিয়া কোন দিকে 6 মাস যাইব বলতেও পারবে না। ইউসুফ নবীর চেহারা দেখে 6 মাস মানুষ না খাইয়া থাকছে, কোন দিকে খিদা লাগছে কিনা তারা জানেও না। তিনি ছিলেন ইউসুফ নবী। আর এইরকম হাজার লক্ষ ইউসুফের সৌন্দর্য আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, ওই নবীর আগমনের মাহফিল। কিছু লোক বলবে যে নবীর আগমনে জুলুস করা বিদআত, কিছু লোক বলবে নবীর আগমনে মাহফিল করা বিদআত, যে হুজুর এই দেখেন লাই বসেন দান দাদি। কোন নবীর আগমনের মাহফিল? নবীরই তো আমরা চিনি না। নবীর মর্যাদা কি? যে নবী আপনাকে আমাকে তারা জান্নাতে যাবেন, একটা উম্মত জাহান্নামে থাকতে, যার প্রতি যাররা পরিমাণ ঈমান আছে সে আমার নবী জান্নাতে যাবেন, তিনি হলেন সেই নবী। সেই নবীর আগমনের মাহফিল। ইউসুফ নবীর চেহারা দেখে 6 মাস না খাইয়া থাকলো, মানুষ বলতেও পারে না কোন দিকে তাদের কিদা লাগছে কি লাগছে না। তারপরে আমার আল্লাহ বলেন ইউসুফ আরো কিছু দেখো আমি তোমার জন্য করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারপরে বাদশাহী থেকে প্রধানমন্ত্রী বানাই দিলেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? প্রধানমন্ত্রী হয়ে গেলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই যে 11টা বাইরের কথা মনে আসেনি আপনারা? এরা খুব ভালো মানুষ।
তখন কেনান শহর, তাদের শহর ছিল কোনটা? কেনান শহর। ওই শহরে যখন করা আসলো, মানুষ না খাইয়া মরতেছে, ইয়াকুব নবী বলে যে তোমরা মিশরে যাও, ওই শহরের মধ্যে এখন খাদ্য আছে, কিছু খাদ্য নেই, আমাদের দেশে আসো। 11টা ভাই, 11টার মধ্যে 10টা গেছে একটা বাড়িতে। তো 10টা ভাই যখন কেনান শহর থেকে মিশরের মধ্যে পৌঁছতো, দেখে ওই শহরের বাদশাহী ইউসুফ, কিন্তু তারা চিনছে, খানি দিছে, কিন্তু ইউসুফ নবী তো চেহারা দেখে বুঝিলে তারা কেটা। আর যখন ডিটেল দিয়েছে সব আইডি কার্ডের মধ্যে বাপের নাম একই, দেখে তাইনের বাপের নাম আসলে মিলে যায়, বুঝিলে যে এটা ওই 11টা বাপ। তখন উনি বললেন যে তোমাদেরকে এই বছর খাদ্য দেওয়া যাবে না, তোমরা আগামী বছর আসবে। এবং তারা আগামী বছরও আসছে 11 জন। আসার পরে ইউসুফ নবী বুদ্ধি করে বলছেন এক একটা প্লেটে 2 জন খাইব, এক একটা প্লেটে 2 জন খাইব। এরা পাই কতজন আইছে? 11 জন। একটা প্লেটে যদি 2 জন কইরা হয়, আরেকজন বাকি থাকেনি 5টা প্লেট দেওয়ার পরে, ধরেন 6টা প্লেট দিল, তো একটা প্লেটে তো একজন করে। তখন ইউসুফ নবী বুদ্ধি করে বললেন যে তোমরা আরেকজন কই, আরেকজন আছে নাকি? বলে আমরা আরেকটা ভাই আছেন, তারা বাগে খাই দিছে। তখন যে ভাইটাকে একা দিতে, ওই ভাইটা ভালো ছিল, ওই ভাইটা সেই ইউসুফের জন্য কান্না করত। তো উনি ইউসুফ নবী জানতেন ওই ভাইটা ভালো, এজন্য ইউসুফ নবী বললেন যে ভাই তোমার সাথে যেহেতু কেউ নাই, আমি তোমার সাথে বসে খাই, তুমি যদি অনুমতি দাও। তখন ইউসুফ নবী অনুমতি দিলেন এবং উনি খাইতে খাইতে উনার পরিচয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো ভাই তোমার এত মর্যাদা, বলে আমি এখন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছি। ওই ছিল সিরা 20 টাকার গোলাম, আর আল্লাহ খোদাই পর্যন্ত পৌঁছাইলেন। এটা একমাত্র আল্লাহর প্রতি ভরসা করার কারণ। ধৈর্য ধরেন, যে কোনো বিপদে যদি আপনি ধৈর্য ধরেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে ফ্যামিলির 5 জন মারা গেছে, আপনি যদি ওই সময় বলেন যে আল্লাহ তুমি যা করছো, আমি তোমার প্রতি শুকরিয়া আদায় করি, আল্লাহ তো পারতেন আপনার সব মারতেন, বাঁচাই রাখতেন না আপনারে। কিন্তু আমরা কি বলি, আমি সর্বহারা হয়ে গেছি, আল্লাহ আমার এত বিপদ। ওই সময় যদি আপনি ধৈর্য ধরতে পারতেন, তখন আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি কিভাবে কোথায় থেকে যে কোথায় নিয়ে যাব তুমি বুঝতেও পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, পড়ে আমিন।